সামিরা, আমি শুধু তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া কত বড় তুই আমার হাত ধরছস? হ্যাঁ? তোর মতো কাপুরুষের সঙ্গে না আমি কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। আর আজ থেকে ব্রেকআপ। কি আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনি ফুলগুলো সরিয়ে বসতে পারেন, আমি আপত্তি করব না। কিন্তু আমার আপত্তি আছে। আপনার সাথে আমার জরুরি কথা আছে, মানে আমি এক্ষুনি বলতে হবে, কারণ আমি আপনাকে ভালোবাসি না। আপনার সাথে আমার বিয়েটা হয়েছে জোরাজোরি করে। আমাকে আমার বাবা বাধ্য করেছে আপনাকে বিয়ে করতে। আপনার বাবা আর আমার বাবা ছোটবেলায় কমিটমেন্ট করেছিল আমরা বড় হওয়ার পর আমাদের বিয়ে দিই। সেই কমিটমেন্ট রাখতে গিয়ে আজকে আমাদের এই পরিণতি। আই এম প্রিটি শিওর আপনার আলাদা একটা জগৎ আছে, ঠিক আমারও একটা আলাদা জগৎ আছে। সেই জগতে আমার গার্লফ্রেন্ডের বসবাস। আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। কি শুনবো? কি শুনবো রে? বিয়ে করে আবার আমাকে বুঝতে আসছিস? বাবাস, মেয়ে মানুষ করে। আমি ইচ্ছা করে বিয়েটা করি নাই, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তোকে জোর করে বিয়ে দিয়েছে? তুই ছোট বাচ্চা। বিশ্বাস করো, আমি তোমাকে খুলে বলতেছি সবকিছু। তুই আমাকে খুলে বলবি? খুলবো না আজকে আমি। তোর জামা কাপড় খুলে রাস্তায় রাস্তায় কাল ধরে তোকে আর ঘরে পর্যন্ত না আমার রাখতে আমার বাসা এখন আমার নিজেরই স্বাধীনতা নেই। আমার ভালো লাগে মন্দ লাগে আমি কি আপনাকে বলবো না? আপনার বাড়ি শুধু, বাড়ি কিন্তু এখন আমার। আপনিও খেয়ে নিন, টেবিলে খাবার দেয়া আছে। খাবো না, বাইরে থেকে খেয়ে এসছি। জি বলুন, কেন ফোন করেছেন? আপনি চাইলে ফারহানের সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে পারেন, আমার এতে কোনো আপত্তি নেই। বাট ওর সাথে তো সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল হবে না, ও ম্যারিড। ফারহানের বিয়েটা আসলে আমার সাথে ওর ইচ্ছাতে হয়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। আপনি চাইলে ওকে বিয়ে করতে পারেন। এটা আর পসিবল হবে না, হবেই না এটা, নো ওয়ে। হ্যালো বেবি, তোমার রাগ করছে? কই তুই? আরে তুই কই সেটা তো আমার জানা দরকার নেই। আমার তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমি এক্ষুনি এসছি, রাইট নাও। রাখলাম। আমার স্বামী কার সাথে প্রেমের সম্পর্ক সেটা আমি দেখবো না? না, দেখবেন না আপনি। দেখো ফারহান, এভাবে একসঙ্গে না দুটো সম্পর্ক টেনে নেওয়া যায় না। আর তাছাড়া তুমি এখন ম্যারিড। বিয়েটা তো আমি ইচ্ছা করে করি। তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি। বলতে এসেছো বিয়ের পর। তুমি না, তুমি আমাকে কোনো দিনই ভালোবাসো না। আর ভালোবাসে না তুমি এই বিয়েটা করতে পারতে না। আসলে আমাদের মধ্যে ভালোবাসা বলে কিছুই ছিল না, যা ছিল সেটা শুধুই মোহ। ভালোবাসার মানুষের জন্য অনেক কিছুই করতে হয়, যেটা তুমি করতে পারবে না। যা হারিয়েছো তার খোঁজো, আর যা তোমার কাছে আছে তার যত্ন করো। কি করছো? আমার আপনার সাথে আর থাকা হচ্ছে না। মানে বাসর রাতে আপনি আমাকে যে কথাগুলো বলেছেন শোনার পর আসলে কোনো মেয়ে তার স্বামীর ঘরে থাকে, কিন্তু আমি ছিলাম। কেন ছিলাম জানো? আমার মায়ের কথা ছিল। আমার মা বলেছে মেয়েরা স্বামীর ঘরে যায় লাল বেনারসি শাড়ি পরে। স্পর্শ। আপনাকে ঘৃণা করতে শেখাবেন।